ছবি আঁকতে গেলে ইউনিটি, ব্যালেন্স, পার্সপেক্টিভ, রিদম, এগুলো তো আপনাদের জানা আছে, আগেও বলছি। আমরা আজকে যে দৃশ্যটা আঁকবো, দৃশ্যটার মধ্যে ওই জিনিসগুলোর প্রয়োগ দেখাবো। এই যে আপনাদের জানা আছে সবাই বিভিন্ন, যে কোন ঋতুতে কি হয়, কি পরিবর্তন আসে। যেমন গ্রীষ্মকালে জমিনগুলো শুকনো থাকে, এরকম শুকিয়ে থাকে, সূর্যটা পুরাপুরি আলো দেয়, এই কিছু বৈশিষ্ট্য থাকে। কাঁঠাল গাছ থাকবে, কাঁঠাল গাছের ফল ধরে আছে। দুনিয়াটা তো আর বদলায় না, শুধু চেঞ্জ হয়েছে সিজন গুলো। গ্রীষ্ম বর্ষাকালে আমরা দেখি মেঘ থাকবে আকাশে, বৃষ্টি থাকবে, নৌকাতে মানুষ অথবা এই ছাতা নিয়ে কেউ বসে আছে, এখানে হাইটে যাচ্ছে তাও ছাতা নিয়ে। কিছু বৈশিষ্ট্য এগুলি থাকে। নদী পানি কানায় কানা থাকে, এটা বর্ষাকালে। শরৎকালে কাশবন দেখা যায়, মেঘের রোদে খেলা করে। ওই মেঘের রোদের যে বিষয়টা, সেটা আমরা বুঝবো কিভাবে? মেঘের সাথে সূর্য অর্ধেকটা ডুবে গেছে। শরৎকালে কাশবন থাকে, পানি অর্ধেক নেমে আসে। নেমে আসাটা বোঝানোর জন্য হলো পাড়টা দেখাইতে হবে, নদীর পাড় ভাষা দেখাইলে পানি নেমে আসবে। শরৎ। হেমন্তকালে ঘর বাড়িগুলো এত হাইলাইট করা দরকার নাই, শুধু ধান বোঝাই মাথায় নিয়ে আসতেছে। শীতকালে খেজুর গাছ থাকবে, খেজুরের মন মসিত, সূর্যটা
সূর্যের অবস্থান এখানে না, সূর্যের অবস্থান এখানে থাকবে, শীতের পাখি থাকবে, খেজুর গাছ থাকবে, খেজুর গাছে খেজুরের তাড়ি দিয়ে রাখছে, কান দিয়ে ভার করে মানুষ রস নিয়ে যাচ্ছে। তো আর বসন্তকালে চারিদিকে ফুলের সমারোহ, এই যে ফুল গাছ টাছ দিয়ে এগুলো হলো সিজনাল। একটা ছবি আঁকতে পারলে বাকিগুলো কিন্তু সহজ, কঠিন। তো যেই কারণে এই হ্যাঁ একটা বিষয়টা মানে প্রকৃতিতে যে চেঞ্জটা হয় ওটা মেমোরিতে রাখলে হবে। দৃশ্য তো একটাই। যেমন বর্ষাকালে নদীর পানি কানায় কানায়, শরতে পানি নেমে আসতেছে, শরতে কাশবন থাকবে, অন্য সময় কাশবন থাকবে না। কাশবন থাকবে মানে ফুল থাকবে না, কাশফুল বর্ষাকালে ছাতা নিয়ে মাথা যাচ্ছে, এই কিছু কিছু সিজন। এখানে আরেকটা জিনিস আমি দেখাইছি, পার্সপেক্টিভটা। এখানে গাছগুলো যত বড় একটু দূরে চলে গেছে, আরো দূরে আরো ছোট, এটাতে ডিফারেন্স অনেক দূরে চলে গেছে। নৌকাটাও এখানে যতটুকু বড়, এটা ছোটই আসে পার্সপেক্টিভের কারণে। এই জিনিসটি আমরা দেখাইতে হবে, এটা অনেক মেইন জিনিস কিন্তু এটাই। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় টিচাররা কিন্তু এটা দেখবে। মানুষ তো আপনি ভাবতে পারেন যে এই একটা দৃশ্য আঁকলে হবে না, মূল জিনিসটাতে টাচ করলে ভালো। এই বিষয়টা আগামী ক্লাসে ছবি সহকারে ক্যানভাসে দেখাবো, আমরা সবাই করে পোস্ট দিয়ে ইয়াতে গ্রুপে। কালার সহকারে করলে যেমন এখানে মূল যে বিষয়টা থাকতে হবে, মূল বিষয়গুলো ছবিতে থাকতে হবে পোস্ট দেওয়ার আগে। একটা হলো পরিপ্রেক্ষিতের ব্যবহার, পরিপ্রেক্ষিত, ব্যালেন্স, অনুপাত এগুলি ঠিক আছে কিনা দেখবে। তারপরে আসতেছে আলো ছায়া। আলো ছায়াটা এখানে একটা মানুষটা থাকলে নদীর কিনারে থাকে, মানুষের ছায়া পড়বে, গাছের ছায়া পড়ছে, নৌকারও একটা ছায়া পড়বে, ছায়া পড়বে, এগুলি দেখবেন আলো ছায়াটা। আর রোদ্রের যদি ছায়া পড়ে, রোদ্রের ছায়াটা মানুষের যেখানে দাঁড়িয়ে থাকে ওইখানে তার বিপরীত দিকে, সূর্যটা যদি এদিকে থাকে মানুষটা দিয়ে থাকলে ছায়াটা পড়বে দিকে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলো অবশ্যই করতে হবে, না রাখলে ঠিক হবে না। যেমন এখানে আমি যদি এই গাছটা না দিতাম, এখান থেকে অফ করে দিই, তাহলে দেখা যায় আমার সাবজেক্টটা এইদিকে চলে আসছে, যেটা ফাঁকা। ড্রয়িং এর বেলায় এটা ফাঁকা হইতেছে, কিন্তু কালার দিয়ে আমি একটা ব্যালেন্স করতে পারবো। কারণ এখানে যদি নৌকার পাল দেই, লাল রংটা দেই, কালার ব্যালেন্স হবে। এখানে যদি টেক্সচার ইউজ করি, ব্যালেন্স হবে। আমি তো প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স করতে হবে, যে ড্রয়িংয়েও ব্যালেন্সটা রাখতে হবে। তো এই জিনিসটা প্র্যাকটিস করে আপনার গ্রুপে পাঠাই দিন, নেক্সট টাইমে আমি দেখবো কালার দিয়ে সবাই।